রাধে রাধে জয় নিতাই। আমার রাধেমন ব্লগে সকলকে সুস্বাগতম। আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি রাত্রিবেলার বৈদ্রীনাথ দর্শন। এত সুন্দর যে চার ধামের মধ্যে এক বিশিষ্ট ধাম হলো এই শ্রী বৈদ্রীনাথ ধাম, নারায়ণের মন্দির বদ্রীনাথ। দেখো কত সুন্দর অপরূপ দর্শন। নারায়ণের যে চারটি ধাম তার মধ্যে একটি ধাম হলো রামেশ্বরম, আরেকটি ধাম হলো শ্রীধাম পুরী, আরেক ধাম হলো কি বদ্রীনাথ, আরেক ধাম হলো বলো তোমরা, আমি বলি আরেকটা ধাম হলো দ্বারকা অর্থাৎ দ্বারকা। আর সেই ধামে আমরা চলে এসেছি। রাতের মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি। অপরূপ দর্শন। তোমাদের বলছি, এই দেখো আমরা সকলে মিলে এসে পৌঁছে গিয়েছি বৈদ্রীনাথ ধামে। আর আমাদের গাড়িটা এসে দাঁড়িয়েছে হলো যেখানে গাড়ি পার্কিং করার সেই জায়গায়, কিন্তু সবাই আগের থেকেই বাস থেকে নেমে পড়েছিল। আর প্রভুরা গিয়েছিল রুম ঠিক করার জন্য, সবাই লাগেজ নিয়ে আগেই নেমে পড়েছিল। আমি বাসেই ছিলাম, ঠিক আছে। এই জন্য তারা সমস্যায় পড়েছিল, কারণ এখান থেকে ভারত সেবা আশ্রমে আমরা যাব, সেই জায়গাটা অনেক দূর, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। এত লাগেজ নিয়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল না, তাই জন্য একটা সমস্যায় পড়া হয়েছিল। পরে আমরা এখান থেকে আবার সমস্ত লাগেজ গাড়ির মধ্যে তুলে আমরা আস্তে আস্তে ভারত সেবাশ্রমে বাসে করেই গিয়েছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। এত সুন্দর দেখো পাহাড়ের সারি, আর ভীষণ ঠান্ডা। আর সমস্ত পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে, বরফের সার। এত সুন্দর লাগছিল যে মন প্রাণ যেন মুগ্ধ হয়ে রয়েছে। প্রকৃতিকে এত সুন্দর করে সজ্জিত করে তুলেছেন ঈশ্বর, যে এইসব স্থানে না গেলে ঈশ্বরের যে বিশেষ কৃপা সেগুলো বোঝা যায় না। ঈশ্বর যে আমাকে কৃপা করে এই ধাম দর্শন করিয়েছেন, এখানের পবিত্র ভূমিতে যে আমি যেতে পেরেছি, তার জন্য ঈশ্বরের কাছে আমি কি বলবো। ঈশ্বর তো দয়াময়, তাই ঈশ্বরের কাছে আমি সবসময় দয়া প্রার্থী হয়ে থাকতে চাই, যেন আমি দর্শন করতে পারি, তার কৃপা আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, আমি যেন ভালো সৎকর্ম করতে পারি। এটাই আমার কাছে ইচ্ছা, ঈশ্বরের কাছে আর্জি। দেখো কত সুন্দর, যে এত সুন্দর জায়গায় কত বাবাজিরা সাধু সন্ত, তারা কত যুগ যুগ ধরে তারা আরাধনা করে যায় ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য। আর তারা আমাদের মতো অধম মানুষকে উদ্ধার প্রাপ্ত করার জন্য তারা সব সময় এইসব স্থানে আরাধনা করতে ব্যস্ত থাকে। আর এই দেখো এই ভারত সেবাশ্রমে আমরা ছিলাম, তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমরা সমস্ত লাগেজ নিয়ে রাত্রির বেলায় পৌঁছে গিয়েছিলাম, এবং রাত্রিবেলায় আমরা লাগেজপত্র সব রেখে আমরা এই ভারত সেবাশ্রম থেকে আমরা বদ্রীনাথ ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম। কিন্তু রাত্রে তো দর্শন হয়নি, কারণ মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য রাত্রে মন্দির দর্শন হয়েছিল, কিন্তু বদ্রী ভগবানকে কিন্তু দর্শন হয়নি, অন্তরে দর্শন হয়েছে। শ্রী গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা না হলে তো দর্শন হয় না, কোনো কিছুই সম্ভব নয়। তাই গুরুই আমাদের কাছে সমস্ত কিছু পথপ্রদর্শক, যিনি আমাদের পথ দর্শন করায়। আর এই যে দেখো, এই যে তোমার পাহাড়টা যে দেখা যাচ্ছে নিচে যে রয়েছে, এখানেই তপ্তকুণ্ডটা রয়েছে। এই যে নিচ থেকে দেখো যে বয়ে যাচ্ছে, আমরা একটু দূর থেকে তোমাদেরকে ভিডিওটা দর্শন মানে ভগবানের মন্দিরটা দর্শন করাচ্ছি। আর এই যে নিচ থেকে বয়ে যাচ্ছিল যে এই হলো অলকানন্দা বয়ে যাচ্ছে, আর ঠান্ডা প্রচুর, ভীষণ সুন্দর, এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই যে মন্দিরটা দেখো, যে এই মন্দির কিন্তু অনেকটা জয়পুরের যে শিল্পশৈলী তার যে এখানে নিদর্শন পাওয়া যাচ্ছে। খুব সুন্দর অপরূপ সৌন্দর্য, আর লাইটের ভীষণ কারুকার্য হচ্ছিল রাত্রিবেলায়, ভীষণ ভালো লাগছিল। কিন্তু রাত্রিবেলা ভগবানের দর্শন মননেই হয়েছিল, সাক্ষাৎ হয়নি। আর তোমাদেরকে কি বলবো, যে আমি এই যে গাড়োয়াল
যে রাজা সম্প্রদায় তারা কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজকর্ম করত। আর যে দেখো এই যে অলকানন্দা যে বয়ে যাচ্ছে এত সুন্দর, আর এই যে তপ্তকুণ্ডের জল যেখানে স্নান করলে মনের সমস্ত ক্লান্তি, যে এই ধামে আসার পথে যে রাস্তার যে পরিস্থিতি, সেই যে আমরা ঈশ্বর আমাদের কৃপা করিয়ে সেই সমস্ত রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসে, সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়। ঈশ্বরের না কৃপা থাকলে এইসব স্থান দর্শন করা কখনোই সম্ভব নয়। আর এই স্থান দর্শনের মাধ্যমে আমার বৈদ্রী ভগবানকে দর্শন করার মাধ্যমে যে আমাদের যে চারধাম উত্তরাখণ্ডের দর্শন সম্পূর্ণ হয়েছিল। আর এই যে দেখো আমরা সকাল সকাল মানে অনেক ভোরবেলা প্রায় 3:30-4টের সময় আমরা চলে যাচ্ছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেই যে যাচ্ছি দেখো, এই যে টোকাই যাচ্ছে, আমিও যাচ্ছি। ভীষণ ঠান্ডা এখানে, সব থেকে বেশি ঠান্ডা কেদারনাথের ওপরে আর বৈদ্রীনাথ দর্শন করতে গিয়ে। আর তখন দেখো দোকানপাটও কিন্তু খোলেনি, সবই বন্ধ রয়েছে। আর আমাদের সাথে যে দাদা বৌদি ছিল তারা আরও আগে চলে গিয়েছিল। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে আমি আর পুকাই যাচ্ছি। প্রায় 3:30-3:15 বাজে। দেখো আমাদের সাথে থেকো, তাহলে তোমাদের সকলটাই দর্শন করাবো। এই দেখো এসে আমরা লাইনেই দাঁড়িয়ে পড়েছি। আর দাদা বৌদি আগের থেকেই আমাদের জন্য একটু লাইন রেখেছিল, তবু আমরা অনেকটাই পেছনে ছিলাম অত ভোরে এসে। কারণ অনেকেই নাকি এখানে রাত্রেই থেকে গিয়েছিল যে সকাল সকাল যেন পুজো দিতে পারে। মন্দিরে সকালের যে মঙ্গল আরতি সেটা ভক্তগণকে প্রবেশ করতে না দিয়েই সেটা হয়েছিল। আমরা সবাই লাইনেই দাঁড়িয়েছিলাম। আর এই পুকায়ের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ভীষণ ঠান্ডা। আর অলকানন্দার জল ভীষণ বরফের মতো ঠান্ডা অনুভব হচ্ছে, সবাই কেঁপে যাচ্ছে। তার মধ্যেই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করব। কারণ এসব স্থানে গেলে কখনোই লাইনচ্যুত হয়ে অন্যের লাইনে ঢুকে পুজো দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। কারণ সকলেই কষ্ট করে এসেছে, তাই একটু লাইন দিয়ে কষ্ট করে ভগবানের কাছে যাওয়াই উচিত। আর সকলে আমরা লাইন দিয়েই যাচ্ছিলাম, কিন্তু অনেকে অসতম করে লাইনে ঢুকে পড়ছিল। আর লাইন খুব আস্তে আস্তে এগোচ্ছিল। আর আমি এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহমুগ্ধ হয়ে পড়ছিলাম, এত সুন্দর। আর তোমাদের এক্ষুনি আগের যে ব্লগে বলেছি এই যে নর পর্বত, আর ওদিকে হলো নারায়ণ পর্বত। দেখো ভীষণই সুন্দর। আর নারায়ণ পর্বতেই রয়েছে বৈদ্রী নারায়ণ মন্দির। আর তার পিছনেই রয়েছে অনেক পাহাড়ের সারি, নীলকণ্ঠ পাহাড়ের সারি, সমস্তটাই রয়েছে। ভীষণই সুন্দর, এত সুন্দর যে তুমি কখন যে তোমার সময় কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। আর এক বাবাজির কৃপায় আমাদের আরও ভালো দর্শন হয়েছে। আগে পুজো দিয়েছি লাইন দিয়ে, তারপরে সেই বাবাজিকে তোমাদের দর্শন করাবো যিনি আমাদের সাথে গিয়েছিলেন, বিশ্বনাথ বাবাজি। এবং তার কৃপাতেই আমরা এই যে বাবাজি, তার কৃপাতেই আমরা আবার বৈদ্রী ভগবানের খুব কাছের থেকে দর্শন করেছি। মানে কি বলবো, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। আর তার কৃপা আশীর্বাদেই আমি বৈদ্রী ভগবানের এক বিশেষ উপহার পেয়েছি, মা লক্ষ্মীর আশীর্বাদ। আর দেখো এই যে মন্দিরটা, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে গেলেও কিন্তু ভেতরে কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না। ভিতরে রয়েছে নারায়ণ ভগবানের কোষ্ঠী পাথরের সেই বিগ্রহ, আর রয়েছে মা লক্ষ্মী, হনুমানজি আর শঙ্করাচার্য ভগবান যে এই চারধাম প্রতিষ্ঠা করেছিল আমাদের চারটি, এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, তার বিগ্রহ সমস্ত কিছুই কিন্তু এই বৈদ্রীনাথে রয়েছে। আর আমরা এবার পুজো টুজো করে আমরা এবার বেরিয়ে এসেছি। বাইরেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। তার আগে তপ্তকুণ্ডের জল আমরা একটু নিয়ে নিয়েছি, একটু মাথায় ছিটিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলি, এখানের যে কেরলের যে নাম্বুগিরি ব্রাহ্মণ সম্প্রদায় তারা কিন্তু এখানের পুজো আর্চার যে ভার অর্থাৎ ভগবান এদেরকেই অর্পণ করেছে। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখছি যে এখানে যখন 6 মাস যে মন্দির বন্ধ থাকে সেখানে তখন যে নারায়ণের যে বিগ্রহ, যে নারায়ণ ভগবান, তাকে কিন্তু তোমার চন্দন আর ঘি দিয়ে ভালো করে একটা কাপড়ের মধ্যে মাখিয়ে তারপর তাকে ঢেকে রাখা হয়। এবং যখন 6 মাস পরে খোলে
যে মন্দির, তখন সেই কাপড়টা এই যে বিশেষ নাম্বুগিরি সম্প্রদায়ের ব্রাহ্মণরা তাদের কাছে থাকে, তাদেরই একমাত্র অধিকার থাকে সেই কাপড়টা পাওয়ার। কিন্তু তারপরে তাদের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে যায় তখন তারা তাদের কিছু উপহার স্বরূপ দেয়। এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, যে আমার ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দরভাবে যে আমি পুজো করতে পারবো, ভগবান যে আমাকে এমন বিশেষ কৃপা করবে সে আমি কখনো ভাবতে পারিনি, যে দয়াময় কৃপাময় ভগবান এত সুন্দর দর্শন দেবে আর এত সুন্দরভাবে আমাদের যে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা সম্পূর্ণ হবে সে আমি কখনো ভাবতে পারিনি। কারণ কি বলবো, এটাই হলো ঈশ্বরের কৃপা, ঈশ্বরের এটাই মহিমা যে ঈশ্বর তিনি সর্ববৃহৎ। কোনো কিছু সৌন্দর্য দেখলে আমি একটা কথাই মনে করি যে সৃষ্টিকর্তা কত সুন্দর, তার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে তিনি কত সুন্দর। জয় বৈদ্যনারায়ণ ভগবান কি জয় হোক। জয় বুদ্ধি বিশাল ভগবান কি জয়। জয় জয় রাধে শ্যাম। খুব সুন্দর, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনটা একটু ভারাক্রান্তও হয়ে যাচ্ছে, কারণ আমাদের এবার ফিরে আসার পালা আস্তে আস্তে চলে আসছে। দর্শন যেহেতু হয়ে গিয়েছে, তারপরে আমরা এরপরে যাব মানাগ্রাম দর্শন করতে, সেগুলো পরবর্তী ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কারণ এইসব তীর্থযাত্রা তোমরা যত শেয়ার করো অন্য কাউকে দর্শন করার সুযোগ করে দেবে ততই ভালো। এবার আমরা ফিরে আসব। দেখো সময় আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল, খুবই ক্লান্ত, চারধাম দর্শন করে সব মিলিয়ে মিশিয়ে অপরূপ অভিজ্ঞতা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আমি ওখান থেকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, নরনারায়ণ সেই বিগ্রহ আমি নিয়ে এসেছি, খুব সুন্দর দেখো, তাই তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করে দিলাম। আর ওখান থেকে যে আমি যে মায়ের আশীর্বাদ, আমার লক্ষ্মী মায়ের, ওখানে লক্ষ্মী মাকে দর্শন করতে হয়, আর ওখান থেকে প্রসাদ দেওয়া হয়, লক্ষ্মী মায়ের ওখান থেকে চাল দেওয়া হয় যেটা ঘরে রেখে দিতে হয়। আর ওই বাবাজির মাধ্যমে আমি এই মায়ের যে আশীর্বাদ প্রাপ্ত করেছি সেটাও তো আমাদের সাথে ভাগ করে নিলাম। জয় রাধে, জয় বৈদ্যনারায়ণ ভগবান।